দেখুন কি অদ্ভুত কাশফুলের ছেয়ে আছে। আমরা এখন চলেছি নিত্যানন্দপুরের শেষের দিকে, অর্থাৎ গঙ্গাজল ঘাটি নিত্যানন্দপুরের শেষের দিকে। তার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, সামনেই মহামায়া আসছেন, দেখুন তার প্রাকৃতিক সৌন্দর্য, চোখ ধাঁধিয়ে যাবে। আমরা এখান থেকে যাব রামকৃষ্ণ আশ্রম। গঙ্গাজল ঘাটি রামকৃষ্ণ আশ্রমে আমরা প্রবেশ করলাম, আমাদের সাথে টোটো। দেখুন দেখুন রামকৃষ্ণ আশ্রমে কিরম নিস্তব্ধতা পালন করা হয়, অর্থাৎ বিন্দুমাত্র আওয়াজ প্রায় না হবারই মতো, খুব কম। হয়তো এখনই ভজন সঙ্গীত হবে, কিন্তু সেটা এখন আরম্ভ হয়নি। আমাদের সঙ্গে থাকুন, আমরা ঘুরিয়ে আপনাদের সব কিছু দেখাচ্ছি। এই রামকৃষ্ণ আশ্রমের পরে আমরা আরও এক জায়গায় যাব, সেটা কোরো পাহাড় বলা হয়, সেটা পরে দেখাচ্ছি, আগে এটা দেখিয়ে নিই আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন হরিণ শাবক। রামকৃষ্ণ আশ্রমের ভেতরে হরিণ, ময়ূর, খরগোশ, টিয়া পাখি সব যত্ন সহকারে রাখা হয়েছে। সেগুলো আপনাদের ফেভারিট খাবার দেখুন। এবার হচ্ছে কাঁঠাল পাতা। ছাগলের ফেভারিট খাবার হচ্ছে কাঁঠাল পাতা, তার মানে ওরও ফেভারিট খাবার কাঁঠাল পাতা, বুঝেছো? কিরমভাবে খায় দেখো। হরিণের ফেভারিট খাবার কাঁঠালের পাতা। কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা খাওয়া। ময়ূর, ময়ূর, এই দেখুন বদ্রি পাখি, এই মুনিয়া পাখি, মুনিয়া পাখি, টিয়া, টিয়া, খরগোশ, কালো খরগোশ, সাদা খরগোশ, কালো খরগোশ, সাদা খরগোশ, প্রচুর খরগোশ আছে ভিতরে, ভিতরের অনেক খরগোশ। এবারে আমাদের গন্তব্যস্থল কোরো পাহাড়। সামনে একটি আশ্রম, এই আশ্রমে বিরাজমান নারায়ণদেব, অর্থাৎ ভগবান নারায়ণ। আমরা সেই আশ্রম দেখলাম, পাহাড়ের উপরে দেখে দেরি হয়ে গেছে বলে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। আশ্রমটি ঠিক পাহাড়ের নিচে, কোরো পাহাড়ের নিচে। এদিকে অন্ধকার হয়ে আসছে, চারিদিকে লাইটের অভাব আছে, পাহাড়ের ওপরে লাইটের অভাব। আমাদের সাথে মহিলারাও আছেন, চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর, সেই কারণেই একটু দ্রুততার সঙ্গে ওপরে যেতে হবে, লাইটের অভাব যথেষ্ট। চলুন আমরা একটু পাহাড়ে উঠি, পাহাড়ে যাই। পাহাড়ের উপরে ছবি তুলবো না? হ্যাঁ, পাহাড়ের উপরে আম গাছ, পাহাড়ের উপরে মন্দির, হ্যাঁ এত সুন্দর পাহাড়ের উপরে রাস্তা। হ্যাঁ, বাঁকুড়ার লালমাটির পাহাড়, পাথর কেটে কেটে পাহাড় তৈরি করা। কি বাঘ বেরাচ্ছে? আমরা স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের সব প্রতিনিধিরা কোরো পাহাড়ে এসেছি এবং
বুঝতেই পাচ্ছেন সন্ধে হয়ে আসছে, তা সত্ত্বেও আমরা পাহাড়ে ওঠার একটা চেষ্টা করছি। বাঁকুড়ার পাহাড়ে আমরা উঠেছি। এই মুহূর্তে রাত হয়ে গেছে, সেই কারণে বিশেষ কিছু দেখাতে পাচ্ছি না। আমাদের সদস্যরা সবাই প্রায় এসছে। দেখুন অনেক উঁচু থেকে, অনেক উঁচু থেকে আমরা আপনাদের দেখাচ্ছি। দেখুন, বুঝতে পারছেন কতটা সুন্দর জায়গা, কত উঁচুতে আমরা রয়েছি। পুরো শহরটাকে দেখাচ্ছি। এই দেখুন এই নিম গাছটা, এই নিম গাছটা এইদিকে মিঠা আছে পাতা একদম, আর ওইদিকে ওই এই ফল করে ওইদিকে নিম গাছটা। আমাদের সদস্যরা সবাই আসছেন, রাত্রি হয়ে গেছে, তা সত্ত্বেও ওনারা আসছেন অনেক কষ্ট করে। অনেক কষ্ট করে সব আসছে দূর দূরান্ত থেকে। খবর নেই, দেদার মানলো মাকে। দেখুন দেখুন আমাদের সদস্যরা পাহাড়ের উপর এই মন্দিরে, মায়ের মন্দিরে এসছে। নিচে আশ্রমে মায়ের মন্দিরে পুজো হচ্ছে, ওপরে আমরা এসছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেল। পুরো ঘেরা, দেখুন লাইটের ব্যবস্থা এখানে নেই, খুবই সুন্দর জায়গা। অন্ধকারে দেখাতে পাচ্ছি না, এখানে একটা গুহার ব্যবস্থা আছে। দেখুন, বলছে এটা গুহা, কিন্তু মনে হচ্ছে না এটা যে গুহা। কোথায় গুহা? আমি বলবো, হ্যাঁ ছেড়ে দিন। হুম, এই তোমার এই যে ডান দিকের যে নিচে ওই সাইডটাতে মনে হয় কোনো ফাটিয়ে ঢুকতে হয়। কি দেখছিস? এই জায়গাটা, এই জায়গাটা ছেড়ে দিন। সোনা সন্দেহ বললো। না নেই তো তিনি। আজ আমরা শুশুনিয়া পাহাড়ে আছি। আমরা আজ চলে যাব, অর্থাৎ আবার কলকাতায় ফিরে যাব। আমরা শুশুনিয়া পাহাড়ে এসেছি। এই পাহাড়ে উঠতে আমরা চেষ্টা করব, কারণ আমাদের সাথে আমাদের সবথেকে বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন, তাকে নিয়ে উপরে ওঠা খুব ডিফিকাল্টি। সবথেকে বড় জিনিস, আমরা চেষ্টা করব যতটুকু যাওয়া যায়, তারপরে আবার আমরা ব্যাক করব। বুঝতেই পারছেন পাহাড়ের কোন অংশে আমরা আছি। সবথেকে বড় জিনিস, এটা খাড়াই পর্বত এবং পুরো জঙ্গলে ভর্তি। থাকুন সঙ্গে। গভীর অরণ্যের মাঝখানে আমরা। গভীর অরণ্যের মাঝখানে আমরা শুশুনিয়া পাহাড়ে
একটা মানে খুব মারাত্মক জায়গা এটা। এই জায়গাটায় আমরা উঠেছি, সঙ্গে রয়েছে বুম্বা। বেশ সুন্দর জায়গা। যে কোনো দিক থেকে যখন তখন অজগর ময়াল ঝাঁপিয়ে পড়তে পারে আমাদের উপর। হ্যাঁ, আসুন একটু দেখি একটুখানি। যা বিচুটি পাতা আছে কিন্তু বেশি দূর না যাওয়াটাই বেটার, কারণ বন জঙ্গল থেকে ওই মোড়টা পর্যন্ত ঘুরে চলে আসে। হ্যাঁ, আসুন আসুন, চলে আসো। দেখুন এর ওপরটা, এটা উপর সেকশনটা আরও উঁচুতে। এইসব জায়গা দিয়ে মোটামুটি ময়াল বা ওই টাইপের ওই অজগর, অজগর, ময়াল, তারপর ওই আপনার ওই এক ধরনের জন্তু যেটাকে সজারু, সজারু, এখানে খুব উপদ্রব আছে। আর রিস্ক নেওয়াটা বিশেষ। আমি যাচ্ছি আমার ব্যাগ থেকে তুল। দেখুন বুম্বা যাচ্ছে, যথেষ্ট যথেষ্ট মানে ভয়ের ব্যাপার। আমরা দুপুর এখন 1:30 বাজে, 12:30, 1:30 না, ভুল বললাম, 12:30, সরি, 12:30 বাজে। নির্ঝুম জায়গা, স্বাভাবিক জঙ্গল নিঝুম ঝুমঝুমি জায়গা হবে। সেখান থেকে আমরা আজকে ফিরবো কলকাতায়, তাই একটু ঘুরতে এসেছিলাম এবং এখানে কিছু গরিব মানুষকেও দেখলাম, তাদের সাথে কথা বললাম। কেমন লাগলো এই পাহাড়, আমাদের যারা স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের যারা এখানে এসছে প্রত্যেকেই আপনাদের জানিয়েছে। আমি মলয়, আমি বুম্বা কিন্তু অন্য রুট ধরেছিলাম। ওরা সোজা গেছিলো, আমরা একটু এঁকে বেঁকে একটু ওপরে গেছিলাম। কিন্তু সত্যি বনাঞ্চল যথেষ্ট অসুবিধাকর, তথাপি খুব ভয়েরও। সঙ্গে থাকুন। বলুন, আর কি বলবো বাবা, কদ্দূর, এসেছি এই বৃদ্ধাবয়- কোথায় জায়গায় কোথায় এসছেন? আমরা এসেছি শুশুনিয়া পাহাড় দেখতে। আচ্ছা, আপনাদের কাজকর্ম শেষ হয়ে গেছে? আমরা স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি, নিত্যানন্দপুর এসব গ্রামাঞ্চলে আমরা এই বস্ত্র। পুজোর আগে বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে আমরা সব সদস্যরা এসেছি। আমরা 14 জন এসেছি। গতকাল আমাদের বস্ত্র বিতরণ উৎসব সমাপ্ত হয়েছে। আজকে একটু মনোরঞ্জনের জন্য সবাই বেরোলাম। কাছেই শুশুনিয়া পাহাড়টা একটু দেখে একটু এখানকার পরিস্থিতি একটু উপলব্ধি করে আমরা আবার ফিরে যাবো আজকে। তো আমাদের ট্রাস্টের প্রেসিডেন্ট উনি আর পারছেন না, অনেকটা দূরে উঠে এসছেন, এখন বসেছেন, রেস্ট নিচ্ছেন। হ্যাঁ বলুন, কেন বসেছেন বলুন। প্রচণ্ড খারাপ রাস্তা, মানে ওঠার মতন সেরকমভাবে কোনো পরিস্থিতিই নেই। এত বড় বড় বোল্ডারের মতন পাথর রয়েছে যেখান দিয়ে হেঁটে ওঠার পথ নেই। বয়স্ক মানুষ তো পারবেই না। যদি এটাকে স্পটই করা হয়েছে, ট্যুরিস্ট স্পটই যদি এটাকে করা হয়েছে, তাহলে অন্ততপক্ষে পাহাড়ে ওঠার যে রাস্তা সেটা যদি একটু সুন্দরভাবে অন্তত একটু কেটে পরিষ্কার করে, চারিদিকে বড় বড় পাথর নুড়ি, যেন মনে হচ্ছে কিছু ধস নেমে রাস্তা তৈরি হয়েছে, সেই ধসের উপর দিয়ে যেতে হচ্ছে। এইভাবে উপরে ওঠা খুব কষ্টসাধ্য ব্যাপার। দেখুন পরিস্থিতি, দেখুন ওই দেখুন কীভাবে উঠতে হচ্ছে। আর কিছু বলুন। কোথাও উঁচু, কোথাও নিচু, মানে কোনো হেঁটে উঠবার মতন একদমই পথ নয়। না, ব্যাপারটা তো এটা পাহাড়। পাহাড় হলেও পাহাড়ে ওঠার জন্য যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, তাহলে ট্যুরিস্টরা এসে তো পাহাড়ে উঠবে। এটা তো শুধুমাত্র ট্রেকিংয়ের জন্য এটাকে খুলে রাখা হয়নি। এটাকে তো পর্যটকদের আসার জন্য, যেন নিচে দোকানপাট সব রয়েছে, মানে পর্যটকরা এখানে আসবে, তারা উঠবে কি করে যদি তারা এই পরিস্থিতি হয়? ম্যাক্সিমাম লোক নিচে বসে আছে, উঠতেই পারছে না। একটুখানি উঠে ম্যাক্সিমাম লোক যারা 60, 50, কিন্তু আমি এখনও 50 নই, তাও আমি আর সম্ভব না ওঠা আমার পক্ষে। এখানেই স্টপ। একটু যদি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন, যদি একটু ওঠার একটা রাস্তা করে দেওয়া হয়, এটুকুই।
এদিকে একটু এদিকে এই রাস্তাটা সংস্কারের জন্য যদি একটু দৃষ্টিপাত করেন রাজ্য সরকার, তাহলে আমরা খুব খুশি হই। কারণ বয়স্ক মানুষরা আসছেন দেখতে, কিন্তু উঠতে পারছে না, উপরে পাথর গড়িয়ে পড়ে যাচ্ছে। আপনার কিছু বলার আছে? আমার তো বলার আছে, জিনিস তো খুবই ভালো, পাহাড় শুশুনিয়া পাহাড় সবাই জানে, কিন্তু যে ওঠার ব্যবস্থা এখানে যা অবস্থা, একটু বয়স্কদের পক্ষে খুবই কঠিন রাস্তা। এটা যদি একটু সংস্কার করেন সরকারের তরফ থেকে, তাহলে বয়স্ক লোকেরা একটু দর্শন করতে পারে। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আরও একটু এখানে লাইটের একটু অভাব আছে, আমি দেখলাম লাইট বিশেষ কিছু নেই। একটু এখন তো সন্ধ্যেবেলা 4টে-5টার মধ্যে অন্ধকার হয়ে যায়, তখনও যদি কেউ নামার সময় পায়, সে লাইট থাকলে একটু সুবিধা। এমনি একটু বেশ খুব কঠিন। পর্বত বলতে, পাহাড় পর্বত বলতে যা অবস্থা হয় সবই পাথরের জিনিস এবং ছন্ন ছাড়া পাথর। কার কোথায় বয়স্ক লোকেদের হাঁটুর প্রবলেম আছে, সেগুলো যদি খানিকটা কভার আপ করা যায়, স্লোপিংয়ের আন্ডারে যদি স্লোপিং করে দেয় বা সিমেন্টের সিঁড়ি বা মার্বেলের সিঁড়ি করতে পারে, খুব ভালো হয়। এমনি শুশুনিয়া পাহাড়ের ঠিক নিচে, হ্যাঁ, মোটামুটি বিজনেস স্পট। একটি কালী মন্দির আছে, এখন পুজো হচ্ছে, বেশ বাধা এই গাছের গোড়াটা। একটা সব দোকানপাট আছে। দেখুন মন্দিরটা, মানে পুজো হচ্ছে। আমরা যাচ্ছি সেই মন্দিরে, মা কালীর মন্দির এটা। আর এই যে জলটা দেখছেন, এই জলটা খুব ঠান্ডা জল এবং এখানকার খুব প্রসিদ্ধ জল। এই জল খেলে মোটামুটি অম্বল গ্যাস দূর হয়, তো এখানকার লোক বলে, জানি না। তো বেশ লোকে জল খাচ্ছে। দেখুন প্রত্যেকেই জল খাচ্ছে বা এরকম। জল দিন, একটু খাই। সজল দেওয়া জল নিয়ে এসছে, তো সেই জল একটু খেয়ে দেখবো। ভালো, সত্যি খুব টেস্টি জল, খুব টেস্টি জল। বাঁকুড়া জেলা পরিষদ ছাতনা পঞ্চায়েত সমিতি, রাস্তার নাম শুশুনিয়া মোড় হইতে শুশুনিয়া হিল পর্যন্ত কংক্রিট রাস্তা নির্মাণ। দেখুন কাজ শেষ হয়ে গেছে। পাহাড়ে ওঠার যে রাস্তা, সেটা যদি এবার একটু করে দেন, মানুষ অনেক উপকৃত হয়। সন্ধ্যা জলটা কেন নিলেন? হ্যাঁ, জলটা কেন নিলেন? জলটা একটু হজমের জন্য জলটা নেওয়া হলো। এখানকার নাকি খুব প্রসিদ্ধ জল, এই জল খেলে শরীর সুস্থ থাকে এবং অম্বল থেকে বিরত থাকা যায়। এই জন্য এই পাহাড়ি জল একটু খাওয়া উচিত। এই জল কি খেয়েছেন? আমাকে তো বোতল দেননি, ওই যে বুমাকে দেওয়া হয়েছে। শুশুনিয়া পাহাড় ঘুরে এইবার আমাদের গন্তব্যস্থল রানীগঞ্জ। আমরা চললাম গাড়িতে করে রানীগঞ্জ, সেখানে আমাদের ট্রেন, সেই ট্রেনে আমরা কলকাতায় পৌঁছব। আসো আসো। আমরা 27 তারিখ রওনা দিয়েছিলাম স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত সদস্যদের নিয়ে বাঁকুড়ায় বস্ত্রদান সেরে আমরা আজকে একটু শুশুনিয়া পাহাড় ঘুরে ব্যাক করছি। এই মুহূর্তে আমরা রানীগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি কলকাতার অভিমুখে রওনা দেওয়ার জন্য। আগামীতে আমরা এরকম আরও অনেক কর্মসূচি নেব। এইবারও যেমন আপনারা আমাদের পাশে থাকলেন, আমরা আশা করব আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে সহযোগিতা করবেন। এবারের জন্য আমরা আপনাদের কাছে, সকলের কাছে কৃতজ্ঞ। আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।